হাই, আমি দীপ্তি চলে এসেছি দাদার জন্মদিনের পার্ট 2 ব্লগ নিয়ে। আমার তারকেশ্বর যাওয়ার কথা ছিল 12টায়। এদিকে আমার ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোতে বেজে গেছে প্রায় 3টে। এদিকে ততক্ষণে এক রাউন্ড কেক কাটা শেষ। দুপুরে বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তারপর ওদের খাবার দেওয়া শেষ হলে আমরাও সবাই ওখানেই বসে অল্প একটু করে খেয়ে নিলাম। দেখো বার্থডে বয় ভালোই লাগছে। বাবা তুমি কেন বাদ যাবে? তাকাও তাকাও। ওখানে খাওয়া দাওয়ার পর এবার যাব দাদার ফ্ল্যাটে, কারণ ওখানে কাকিমা রান্না করে দাদার জন্য ওয়েট করছে। চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে বার্থডে বয়ের জন্য আজকে স্পেশাল বার্থডে লাঞ্চ মেনু। প্রতিদিন জন্মদিন হলে ভালো লাগে বলো? কেন রাজা রাজা ফিল হচ্ছে না? হ্যাঁ পুরো রাজা রাজা ফিল হচ্ছে, তাই না? খাবার ভিডিওটা হবে, খাবার ভিডিওটা হবে। আমরা সবাই ভেবেছিলাম খাওয়া দাওয়া করে সবাই একটু করে রেস্ট নেব, একটু করে ঘুমাবো। ও মা, সবাই একসাথে থাকলে কি আর রেস্ট হয়? গল্প করতে করতেই প্রায় হয়ে গেল সন্ধ্যা। এবার আমরা সবাই মিলে বসে গেছি সন্ধ্যাবেলার সেলিব্রেশনের জন্য একটু ডেকোরেশনের কাজে। তার তো আজকে ওরারই দিন। বার্থডে বয়কে আজকে কোনো রকমই পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়া করে বেরিয়েছিল, একবার বাড়ি এলো, আবার বৌদিকে বলছে দাঁড়াও আমাকে একটু ডাকছে, আসছি। ওখানে বন্ধুরা নাকি কেক কাটাবে। তারপর দাদা ওখান থেকে যখন বাড়ি এসেছে তখন আমরা পিউয়ের সাথে কথা বলছিলাম। এই গোলাপি নাইকিরা বাজকে অন্য নাইকিরা এটা ঠিক বলে আপনি এটা কি লজ্জা পার কি? দেখো সেই একই দেখি প্রথম দিন বাড়িতে হ্যাঁ বলো তুমি বাড়িতে থেকে এসেছিল এটা পরে সেই একই পরে প্রচুর ঠান্ডা। আমরা গ্রামে থাকি, তোর শহরে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বলো 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 কিছু বলো দিদি, বলো কিছু বলো। উড়ে যাচ্ছে, ফেটে যাবে এবার, বলো। এই চুপ করে থাক, শুধু ফেটে যাচ্ছে। তেমন কিছু না, বেলুনগুলো নিজে নিজে ফেটে যাচ্ছে বলে দিদি একটু বকে দিচ্ছে ওদের। ঠান্ডা ও দাঁত ব্যথা করবে আবার, ছেড়ে দে। ছোটকাকে দিয়ে দেন, হ্যাংলাম তো দেখছে। না ঠান্ডা বুঝিয়ে কমে যায়। মারবো দেবো, আমি বাইরে বেরোবো। তাই দিও না গো ঠান্ডা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। টাকা ওরা, টাকা ওরা। বন্ধ করো। আরে জি যেটি মুয়ে একটু ঘুরো, যেটি একটু ঘুরো। তুমি যখন খাবে দেখবে, যখন খাবে দেখবে। কেকটা তুলে নিয়ে গেল। ঠিক আছে, চুল ঠিক আছে। এদিকে দেখি। এত এরকম করে খাবার মুখে গুজে নিয়ে এরকম করে থাকা যায় না, জানো? দেখি দেখো দেখো নিজেই খেয়ে নিল, হাতে চাটছে এবার। লজ্জার ভয়ে বেশি করে খেতে হচ্ছিল না। আমার বলছে এটা দীপ্তিমা, এটা দীপ্তিমা ব্লগিং চ্যানেলে যাবে। এটা
বাবার জন্মদিন মায়ের জন্মদিন নয় পয়সা লোক কোথায় গেল বাবা কত দাও বাবা সেলিব্রিটি বাবা বলো ওখানটা যান ওখানটা যান এখানে ছবি আছে সেখানে দাও মোদি আমি মানুষ নয় কেকটা তুমি কে বাইরে গান চলে একটু দেখে আসি। দাদার জন্মদিনে সবাই বেশ ভালো আনন্দ করলেও দেবুর মুখ দেখে মনে হচ্ছে না যে ও অতটা আনন্দ পাচ্ছে বলে। কেন দেবু, চন্দননগর থেকে লোকজন আসেনি বলে? দেখতে হবে এটা ব্লগিং এ দেবে তো, ওই জন্য আমি তোমার আগে থেকে তোমার নিয়ে নিচ্ছি। বলছি রোস্ট করে দিতে পারবে দীপ্তি? আমি রোস্ট করতে হবে, দেবো আমাকে একটা ভিডিও করেছি, রোস্ট করতে হবে। তোল 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 কাজ আছে হয়েছে এক বড় জানি হে বাবা, তোমাকে ইঁদুর বল ডাকবো আপনি কিছু বলবেন? একটু বলুন। বলবে না? এখনের মতো কেক কাটিং পর্ব শেষ, শুরু হয়েছে ফটো সেশন। খাচ্ছে তো কেক, ছেলের অ্যাটিটিউড দেখো। ওই ক্যাটরিনা কাইফ যে মাজার অ্যাড দিত, ওই অ্যাডটার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা মনে হলো অমৃত খেলে। হ্যাঁ, রোস্ট করে দেবে। হ্যাঁ, বাবা চন্দননগর পাই পাই থেকে খাবে কেউ খাবি না জিপ করে দেবো, উড়ে ওই দেয়ালে ছেড়ে যাবে জানো তো? দেখতে এলাম। দরজায় অগি থাকার সত্ত্বেও দরজা দিয়ে যারাই ঢুকছে অগিকে পুরো ইউটিউব অ্যাডের মতো স্কিপ করে আসছে। কি আছে বল? বাড়ির মতো সেলিব্রেশন ডান। এবার আমরা সবাই বেরিয়েছি। ডিনারটা আজকে আমরা বাইরে করব। আর এই কেকটা কে যেন এনেছিল, বললো যে বাড়িতে কাটা হবে না, এটা নাকি বাইরে কাটা হবে, তাই জন্য কেকটা নিয়ে নিয়েছি। চলে এসেছি আমরা দাওয়াতে এবং সবাই প্রায় একই সাথে বসে গেছি। ডিনারটা আজকে আমরা সবাই এখানে করব। এই পুরো টেবিল জুড়ে তুমি খেয়েছো? আর কিছু লাগবে? ও এখনো আছে? বৌদি বৌদি কাটো কাটো। এই খাওয়া দাওয়ার পর টাকা না দিতে পেরে বাসন ধুচ্ছে, ওই মিমটার কথা মনে পড়ে গেল। মানে বিল মেটাতে পারোনি বলে এই অবস্থা? গজব বেজতি। ওখান থেকে ডিনার করে বেরিয়েছি বাড়ি যাব বলে। ও বাবা, বাড়ি যাব কোথায়, এখনো কেক কাটা বাকি। আই হোপ এটা এবছরের জন্মদিনের লাস্ট কেক। ওই তো করছে তো দীপ্তি কি কি একটা নষ্ট হয়েছে এই বছরের মতো দাদার জন্মদিনের সেলিব্রেশন ডান। আমরা যাচ্ছি বাড়ির দিকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাপি বার্থডে দাদা। তুমি সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। তোমার মতো এরকম সরল সাদাসিধা মানুষ আমি খুব কমই দেখেছি। সারা জীবন এরকমই থেকো এবং তুমি আমার পাশে থাকতে জানি, যেমনটা আগেও ছিলে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। টাটা।